আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছি আপনাদের মাঝে ভিন্ন নতুন কিছু আপডেট নিয়ে। আর কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা উৎসব বা দুর্গাপূজা। আর এই পূজার সময় সরকারি বেসরকারি নানান প্রতিষ্ঠান দুর্গাপূজা উপলক্ষে ছুটি প্রদান করা হয়। আর এই ছুটিকে কাজে লাগিয়ে অনেকে গ্রামে ভ্রমণ সহ একটা বড় অংশ দেশের জনগণ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পট কক্সবাজার ভ্রমণ করে থাকে। একটা সময় কক্সবাজার যাওয়ার দুইটি মাধ্যম ছিল, এক হচ্ছে বাসে যাওয়া আর এক হচ্ছে প্লেনে করে যাওয়া। আর সর্বশেষ এখন ঢাকা থেকে ননস্টপ ট্রেনের মাধ্যমেও কক্সবাজার যাওয়া যায়। তাহলে চলুন জেনে নেওয়া যাক ঢাকা কক্সবাজার ঢাকা রুটের আন্তনগর ট্রেনগুলোর নাম, সময়সূচি, বিস্তারিত ভাড়া সহ সবকিছু। আন্তনগর কক্সবাজার এক্সপ্রেস, যার কোড নাম্বার হচ্ছে 813 814 813 আপ ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার থেকে ছেড়ে যায় দুপুর 12টা 30 মিনিটে, চট্টগ্রাম ছেড়ে যায় দুপুর 3টা 40 মিনিটে, ঢাকা বিমানবন্দর ছেড়ে যায় রাত 8টা 30 মিনিটে, সর্বশেষ ঢাকা গিয়ে পৌঁছায় রাত 9টা 10 মিনিটে। ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার। অন্যদিকে 814 ডাউন কক্সবাজার অভিমুখী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ঢাকা ছেড়ে যায় রাত 10টা 30 মিনিটে, ঢাকা বিমানবন্দর ছেড়ে যায় রাত 10টা 53 মিনিটে, চট্টগ্রাম গিয়ে পৌঁছায় রাত 3টা 40 মিনিটে, সর্বশেষ কক্সবাজার গিয়ে পৌঁছায় সকাল 7টা 20 মিনিটে। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ সোমবার। তাছাড়াও এই রুটে আরেকটি ননস্টপ ট্রেন রয়েছে যার নাম হচ্ছে পর্যটক এক্সপ্রেস। এই ট্রেনটির কোড নাম্বার হচ্ছে 815 এবং 816। 815 আপ ঢাকা অভিমুখী আন্তনগর পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার ছেড়ে যায় রাত 8টায়, চট্টগ্রাম ছেড়ে যায় রাত 11টা 15 মিনিটে, ঢাকা বিমানবন্দর রেল স্টেশন ছেড়ে যায় রাত 3টা 50 মিনিটে, সর্বশেষ ঢাকা গিয়ে পৌঁছায় ভোর 4টা 30 মিনিটে। 815 আপ কক্সবাজার থেকে ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধ রবিবার। 816 ডাউন ঢাকা থেকে কক্সবাজার অভিমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি ভোর 6টা 15 মিনিটে ঢাকা ছেড়ে যায়, ঢাকা বিমানবন্দর ছেড়ে যায় সকাল 6টা 38 মিনিটে, চট্টগ্রাম ছেড়ে যায় বেলা 11টা 20 মিনিটে, সর্বশেষ কক্সবাজার গিয়ে পৌঁছায় বিকাল 3টায়। এই ছিল ঢাকা থেকে কক্সবাজার অভিমুখী বা কক্সবাজার থেকে ঢাকা অভিমুখী দুইটি আন্তনগর ট্রেনের বিস্তারিত সময়সূচি। অন্যদিকে চট্টগ্রাম কক্সবাজার চট্টগ্রাম রুটে দুই জোড়া আন্তনগর সার্ভিস চালু রয়েছে যার নাম হচ্ছে আন্তনগর সৈকত এক্সপ্রেস এবং আন্তনগর প্রবাল এক্সপ্রেস। চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখী 821 আপ সৈকত এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে ছেড়ে যায় ভোর 5টা 50 মিনিটে, কক্সবাজার গিয়ে পৌঁছায় সকাল 9টা 25 মিনিটে। চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে মাঝে বেশ কিছু রেল স্টেশনে উক্ত ট্রেনের যাত্রা বিরতি রয়েছে। তাছাড়াও চট্টগ্রাম থেকে বিকাল 3টা 10 মিনিটে কক্সবাজার অভিমুখে 823 আপ প্রবাল এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায়, যেটি কক্সবাজার গিয়ে পৌঁছায় সন্ধ্যা 7টায়। 822 ডাউন প্রবাল এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার ছেড়ে যায় সকাল 10টায়, চট্টগ্রাম গিয়ে পৌঁছায় দুপুর 2টা 10 মিনিটে। 824 ডাউন সৈকত এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার ছেড়ে যায় রাত 8টায় এবং চট্টগ্রাম গিয়ে পৌঁছায় রাত 8টা 50 মিনিটে। আর এই সৈকত প্রবাল এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধ সোমবার। এই ছিল ভিউয়ার্স ঢাকা কক্সবাজার চট্টগ্রাম কক্সবাজার অথবা কক্সবাজার চট্টগ্রাম কক্সবাজার ঢাকা রুটের বিভিন্ন ট্রেনের সময়সূচি। তাহলে চলুন জেনে নেওয়া যাক উক্ত ট্রেনগুলোর ভাড়া। ঢাকা থেকে কক্সবাজার অভিমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ারের ভাড়া 695 টাকা, স্নিগ্ধা বা এসি চেয়ারের ভাড়া
1325 টাকা, এসি সিট বা এসি কেবিনে জনপ্রতি ভাড়া 1590 টাকা। অন্যদিকে ঢাকা থেকে কক্সবাজার অভিমুখী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ার এবং স্নিগ্ধা বা এসি চেয়ারের ভাড়া কিন্তু সেমই থাকবে। শোভন চেয়ার 695 টাকা এবং স্নিগ্ধা 1325 টাকা। ট্রেনটি যেহেতু রাতে চলাচল করে তাই এসি সিটটি হয়ে যাবে এসি ভার্থ হিসাবে। এসি ভার্থের ভাড়া হচ্ছে 2430 টাকা। অন্যদিকে কক্সবাজার থেকে ঢাকা অভিমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেন শোভন চেয়ার এবং স্নিগ্ধার ভাড়া সেমই থাকবে। যেহেতু ট্রেনটি রাতে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে তাই সেটির এসি ভার্থের ভাড়াই হবে 2430 টাকা। আর কক্সবাজার থেকে যেহেতু দুপুরবেলা কক্সবাজার ছাড়ে তাই এসি সিট হবে 1590 টাকা। অন্যদিকে সৈকত প্রবাল এক্সপ্রেস ট্রেনের ভাড়া নিয়ে যদি আপনাদের বলি, ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজার বা কক্সবাজার থেকে চট্টগ্রামের ভাড়া হচ্ছে শোভনে 185 টাকা, শোভন চেয়ার 225 টাকা, এফ চেয়ার বা ফার্স্ট ক্লাস চেয়ার 340 টাকা, এফ সিট বা কেবিন জনপ্রতি 340 টাকা। এই ছিল উক্ত রুটের ট্রেনগুলোর ভাড়া সহ বিস্তারিত। আপনাদের এতক্ষণ যে ট্রেনের সময়সূচি এবং ভাড়াগুলো বললাম, এই ট্রেনগুলো রেগুলার ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম থেকে কক্সবাজার চলাচল করে থাকে। ঢাকা কক্সবাজার রুটে যাত্রী চাহিদা অনেক থাকার কারণে অনেকেই কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস বা পর্যটক এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটতে পারেন না। তাদের উদ্দেশ্যে আজকে কিছু গোপন ট্রিক্স বা বিকল্প ট্রেনের কথা বলবো। আপনারা যদি ঢাকা থেকে কক্সবাজার অভিমুখী ট্রেনগুলোর টিকিট না পান বা কাটতে ব্যর্থ হন, অনেকে আছেন যে আপনারা বাস জার্নি করতে পারেন না, ট্রেনে কমফোর্টেবল, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা শুরুতে চেষ্টা করবেন বিকল্প ট্রেন হিসেবে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী আন্তনগর 722 মহানগর এক্সপ্রেস ট্রেন ধরতে। সেই ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে যায় রাত 9টা 20 মিনিটে, চট্টগ্রাম গিয়ে পৌঁছায় ভোর 3টা 30 মিনিটে। এই ট্রেনে করে আপনারা ঢাকা থেকে চট্টগ্রাম চলে যাবেন। তারপর চট্টগ্রাম থেকে সৈকত এক্সপ্রেস ট্রেনে করে চলে যাবেন কক্সবাজার। তো এই সব ট্রেনগুলোর টিকিট আপনারা অবশ্যই যাত্রার 10 দিন পূর্বে কেটে ফেলতে হবে, না হলে কিন্তু আপনারা টিকিট মিস করবেন। কারণ অনেকেই কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস বা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের টিকিট না পেয়ে এইভাবেই বিকল্প হিসাবে কক্সবাজার গিয়ে থাকে। কিভাবে আপনারা অনলাইনে টিকিট কাটবেন সেইটি নিয়েও রয়েছে আমাদের বিস্তারিত ভিডিও। আপনারা যদি অনলাইনে টিকিট কাটতে না পারেন অবশ্যই আমার সেই ভিডিওটি দেখবেন, তাহলে অনলাইনে কিভাবে রেজিস্ট্রেশন করে টিকিট কাটতে পারবেন সবকিছু জানতে পারবেন সেই ভিডিওতে। আর সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা উপরে আই বাটনে। দেখার জন্য অনুরোধ রইল যাতে করে আপনারা খুব সহজে দ্রুত টিকিট কাটতে পারেন। আর সবশেষে একটি কথা বলতে চাই যে আপনারা যদি ট্রেনের মাধ্যমে কক্সবাজার ভ্রমণ করে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন যাত্রার 10 দিন পূর্বে সকাল ঠিক 8টা বাজে টিকিট কাটতে। কারণ উক্ত রুটের ট্রেনের চাহিদা বেশি বিধায় উক্ত রুটের ট্রেনের সিট পাওয়া খুবই কষ্টকর। তাহলে চলুন ভিউয়ার্স জেনে নেওয়া যাক আরেকটি নতুন আপডেট যেটির জন্য আপনারা অপেক্ষা করছেন। ঢাকা কক্সবাজার ঢাকা রুটের ট্রেনের চাহিদা এতই যে অনেক সময় দেখা যায় যে কক্সবাজার বা পর্যটক এক্সপ্রেস ট্রেনে এক্সট্রা কোচ যুক্ত করা হয়। আর যদি ট্রেনের চাহিদা আরও তুঙ্গে থাকে তাহলে অবশ্যই নতুন ট্রেন বা বিশেষ ট্রেন পরিচালনা করতে হয়। আর বিশেষ ট্রেন কিন্তু বছরে কয়েকবারই চালু করে থাকে বাংলাদেশ রেলওয়ে ঢাকা কক্সবাজার ঢাকা রুটে। আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজার কারণে বাংলাদেশ রেলওয়ে ঢাকা কক্সবাজার ঢাকা রুটে একটি বিশেষ ট্রেন পরিচালনা করবে, যেটির নাম হচ্ছে ট্যুরিস্ট স্পেশাল ট্রেন। আর এই স্পেশাল ট্রেনটি সরকারি ছুটির সময়ে আসছে 1 অক্টোবর 2025 থেকে 4 অক্টোবর 2025 পর্যন্ত একজোড়া বিশেষ ট্যুরিস্ট স্পেশাল ট্রেন পরিচালনা করবে। আমি আবারও বলছি, এই ট্যুরিস্ট স্পেশাল ট্রেনটি শুধুমাত্র 1 অক্টোবর থেকে 4 অক্টোবর পর্যন্তই পরিচালনা করা হবে, তারপর পরিচালনা করা হবে না। আগামী 30 সেপ্টেম্বর ট্রেন নং 1003 ঢাকা স্পেশাল হয়ে চট্টগ্রাম ছেড়ে যাবে দুপুর 2টা 45 মিনিটে, ঢাকা গিয়ে পৌঁছাবে রাত 8টায়। সেই ট্রেনটি 1002 ট্যুরিস্ট স্পেশাল হয়ে ঢাকা থেকে ছাড়বে রাত 10টা 30 মিনিটে, কক্সবাজার গিয়ে পৌঁছাবে ভোর 6টা 50 মিনিটে। উক্ত ট্রেনটি ট্যুরিস্ট স্পেশাল 1001 হয়ে কক্সবাজার ছাড়বে সকাল 11টা 30 মিনিটে, ঢাকা এসে পৌঁছাবে রাত 8টায়। তারপর আবার ট্যুরিস্ট স্পেশাল 1002 হয়ে ঢাকা থেকে ছেড়ে যাবে 10টা 30 মিনিটে, কক্সবাজার গিয়ে পৌঁছাবে ভোর 6টা 50 মিনিটে।
এইভাবে একই সময় পর্যন্ত চলাচল করবে 1 থেকে 4 তারিখ পর্যন্ত। তারপর 4 তারিখে 1004 হয়ে চট্টগ্রাম স্পেশাল নাম দিয়ে রাত 10:30 বাজে ঢাকা ছেড়ে চট্টগ্রাম গিয়ে পৌঁছাবে ভোর 4:30 আর চট্টগ্রাম গিয়ে পৌঁছানোর মাধ্যমে ট্যুরিস্ট স্পেশাল ট্রেনটির যাত্রা সম্পন্ন হবে। তো তাহলে আর দেরি কেন, আপনারা যদি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অথবা বন্ধের ছুটিতে কক্সবাজার ভ্রমণ করতে চান, তাহলে কক্সবাজার এক্সপ্রেস পর্যটক এক্সপ্রেসের পাশাপাশি ট্যুরিস্ট স্পেশালও হতে যাচ্ছে আপনাদের গন্তব্যের ঠিকানার ভ্রমণ সঙ্গী। আপনারা যদি উক্ত ট্রেনগুলোর টিকিট না পান, তাহলে অবশ্যই ট্যুরিস্ট স্পেশাল ট্রেনে টিকিট কাটার ট্রাই করবেন। আর এই ট্রেনটির যাত্রার 10 দিন আগে থেকে টিকিট প্রদান করা হবে। যদি প্রথম ট্রিপ 30 সেপ্টেম্বর ঢাকা থেকে কক্সবাজার অভিমুখে ছেড়ে যায়, তাহলে 20 সেপ্টেম্বর থেকে উক্ত ট্রেনের টিকিটগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে। আপনারা 20 সেপ্টেম্বর 2025 সকাল 8টা থেকে ট্রাই করবেন টিকিট কাটার। আর বলে রাখা ভালো, ট্যুরিস্ট স্পেশাল ট্রেনটি যেহেতু একটি স্পেশাল ট্রেন, তাই কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেস ট্রেন থেকে এই ট্রেনের ভাড়া কিছুটা বেশি হতে পারে, কারণ রেলওয়ে প্রচলিত আইন অনুযায়ী কোনো স্পেশাল কোচ সংযোজিত বা স্পেশাল ট্রেন পরিচালনার ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া প্রদান করতে হয়। আর এই ট্রেনের টিকিট আপনারা অনলাইন এবং অফলাইন উভয় পাবেন। অনলাইনে টিকিট কাটলে এক্সট্রা 20 টাকা সার্ভিস চার্জ কেটে নিবে, আর অফলাইনে আপনারা কাউন্টারে গিয়ে সরাসরি টিকিট কাটতে পারবেন। ভিউয়ার্স, কেমন ছিল আজকের ইনফরমেটিভ ভিডিও? আশা করি আজকের ইনফরমেশন আপনাদের খুবই কাজে দিবে। আমরা চেষ্টা করেছি আপনাদের শুরুতে ঢাকা কক্সবাজার ট্রেনের সময়সূচি এবং ভাড়া জানাতে, তারপর চেষ্টা করেছি চট্টগ্রাম থেকে কক্সবাজারের ভাড়া জানাতে বা সময়সূচি, আপনাদের বিকল্প কিভাবে যেতে পারেন সেইটিও আপনাদের বিস্তারিত ধারণা দিয়েছি এই ভিডিওর মাধ্যমে। আশা করি এই সকল ভিডিওগুলো আপনাদের খুবই কাজে দিবে। আর সর্বশেষ যে তথ্যটি প্রদান করেছি সেটা হচ্ছে শুধুমাত্র 30 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত। কেমন ছিল আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের বিস্তারিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করবেন, আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।